হ্যালো বন্ধুরা, কম্পিউটার হার্ডওয়্যারের নেটওয়ার্কিংয়ের আজকে যে টপিকটা দিয়ে করব সেটা হচ্ছে এখানে দেখতেই পাচ্ছ লেখা আছে অ্যাক্সেস পয়েন্ট। অ্যাক্সেস পয়েন্ট কি সেইটা আগে একটু বেসিক কয়েকটা পয়েন্ট জেনে নিই, তারপরে তার ডিটেলসে আসছি। এই ওয়্যারলেস অ্যাক্সেস পয়েন্ট, সংক্ষেপে বলা হয় ওয়্যাপ, ইজ এ নেটওয়ার্কিং ডিভাইস দ্যাট অ্যালাউস ওয়্যারলেস কেপেবল ডিভাইসেস টু কানেক্ট টু এ ওয়্যার্ড নেটওয়ার্ক। তার মানে অ্যাক্সেস পয়েন্ট এমন একটা ডিভাইস, নেটওয়ার্কিং ডিভাইস, যেটা ওয়্যারলেস কেপেবল, মানে ওয়্যারলেস সিগন্যাল সেন্ড এবং রিসিভ করতে পারে, এবং সেটা ওয়্যার্ড নেটওয়ার্কে কানেকশন হতে পারে অথবা ওয়্যারলেস নেটওয়ার্কেও কানেকশন হতে পারে। ইট ইজ simpler and easier to install web to connect all the computers or devices in your network that to use wires and cables. এটা ইনস্টল করা খুবই সহজ একটা নেটওয়ার্কিংয়ে, যেখানে কম্পিউটারগুলো নেটওয়ার্কিংয়ে কানেক্টেড আছে, কম্পিউটার বা যে কোনো ডিভাইস, ল্যাপটপ বলো, যে কোনো ডিভাইস কানেক্টেড আছে, সেখানে ইনস্টল করা এটা সোজা। মোস্ট অ্যাক্সেস পয়েন্টস কানেক্ট ওয়্যারলেস নেটওয়ার্ক ইউজিং দ্য ওয়াইফাই স্ট্যান্ডার্ড। এখানে যেটা ওয়্যার্ড নেটওয়ার্ক বললাম, আমি পরে দেখাচ্ছি। অ্যাক্সেস পয়েন্টগুলো ল্যান কেবল দিয়েও কানেকশান করা যায়, তার মানে হলো ওয়্যার্ড নেটওয়ার্ক, অথবা ওয়াইফাই দিয়েও কানেকশান করা যায়, এটা হবে ওয়াইফাই নেটওয়ার্ক। মডার্ন commercial and industrial access point increasingly offer support for the Bluetooth and Thread wireless standards. মডার্ন যেগুলো অ্যাক্সেস পয়েন্ট বেরোচ্ছে সেগুলো ব্লুটুথ কানেকশানও সাপোর্ট করে। এই যেমন যদি এটা আমরা ধরি, এখানে দেখো, এখানে এটা ইন্টারনেট এখানে আসছে, রাউটারে ইন হয়েছে, রাউটার থেকে এখানে এই রাউটারের নিজস্ব ওয়াইফাই আছে, এতদিন যেটা আমরা দেখছিলাম, সেখান থেকে এটা ওয়্যার্ড কানেকশানে ল্যাপটপে কানেকশান হয়েছে, এখানে পিসিতে কানেকশান হয়েছে, ঠিক আছে। আর এখানে দেখো একটা অ্যাক্সেস পয়েন্ট আছে, এই অ্যাক্সেস পয়েন্টে এর এর নেটটা কোথা থেকে পাচ্ছে না, এখান থেকে পাচ্ছে, এর ওয়াইফাই থেকে এখানে নেটটা পাচ্ছে। এবার সেই ওয়াইফাইটা দিয়ে আমি এখানে ল্যাপটপ কানেকশান করতে পারি, এটা একটা পাশের নেটওয়ার্ক, এটা একটা আলাদা পাশের নেটওয়ার্ক, কিন্তু কানেকশান পয়েন্টটা হচ্ছে এর ওয়াইফাইটা এখান থেকে এ পাচ্ছে, সেই ওয়াইফাইয়ের এগেনস্টে নিজস্ব ওয়াইফাই জেনারেট করছে, মানে অ্যাক্সেস করলো। অ্যাকচুয়ালি এটা এই জন্যই বলছে অ্যাক্সেস পয়েন্ট, এটাকে অ্যাক্সেস করলো ওয়াইফাইটাকে করে, এখান থেকে এর যে ওয়াইফাইটা এখান থেকে জেনারেট হচ্ছে, তার ফলে এখানে ল্যাপটপ কানেকশান হচ্ছে, মোবাইল কানেকশান হচ্ছে, ক্যামেরা কানেকশান হচ্ছে। তার মানে এখানে অ্যাক্সেস পয়েন্ট ওয়াইফাই দিয়েও কানেকশান হয়, যেটা এক্ষুনি দেখলাম, এখানে দেখলাম, আবার এখানে নেটওয়ার্ক কেবলেও কানেকশান হয়, ঠিক আছে, ওয়্যার্ড কানেকশান হয় অথবা ওয়াইফাইয়ের কানেকশানও হয়। হাউ অ্যাক্সেস পয়েন্ট ওয়ার্কস, কীভাবে অ্যাক্সেস পয়েন্টটা কাজ করে, এটা তো জাস্ট বেসিক, এটা ছবিটা দিয়ে তোমাদের দেখালাম। এবার বলবো যেটা হাউ অ্যাক্সেস পয়েন্ট ওয়ার্কস, কীভাবে অ্যাক্সেস পয়েন্ট কাজ করে। দিস ডায়াগ্রাম ডেপিক্টস এ ওয়্যার ইথারনেট নেটওয়ার্ক উইথ এ ফাইল সার্ভার দ্যাট ইউজেস এ হার্ডওয়্যার অ্যাক্সেস পয়েন্ট টু কমিউনিকেট উইথ দ্য ল্যাপটপস অ্যান্ড পিসি ইন এ ওয়্যারলেস নেটওয়ার্ক। এই যে ছবিটা দেখতে পাচ্ছ এখানে, দেখো এখানে কি হয়েছে, এখানে এই এখানে এটা সুইচ থেকে এই কানেকশানগুলো করা আছে, সেই সুইচ থেকে একটা লাইন দিয়ে এখানে একটা অ্যাক্সেস পয়েন্টে কানেকশান এসছে, এখানে একটা অ্যাক্সেস পয়েন্টে কানেকশান হয়েছে। তার মানে এখানে নেটটা এলো, এখানে ইন্টারনেট এই ঢুকে এখানে রাউটার দিয়ে এই সুইচে এসছে, তার মানে এই সুইচে নেট আছে, এই সুইচ থেকে নেটটা এখানে এই অ্যাক্সেস পয়েন্টে এলো, এটার এই অ্যাক্সেস পয়েন্টে এলো, তার মানে এই এখন ইন্টারনেট পেয়ে গেল, এইটাও ইন্টারনেট পেয়ে গেল, এটাও ইন্টারনেট পেয়ে গেল। এবার একটা জোন তৈরি করলো, ওয়াইফাই জোন তৈরি করলো। সেই ওয়াইফাই জোনের মধ্যে দেখো, এই এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, এই কম্পিউটারগুলো যদি ওয়াইফাই ডিভাইস এনাবেল থাকে, তাহলে এর থেকে নেটটা এই রেঞ্জের মধ্যে পড়ে গেল, এর থেকে নেটটা এরা পেতে শুরু করলো। ঠিক তেমনি দ্বিতীয়টাও, এখানে একটা এরম জোন তৈরি করলো, একটা ওয়াইফাই জোন, সেই ওয়াইফাই জোনের মধ্যে যে কম্পিউটারগুলো থাকবে বা যে ডিভাইসগুলো থাকবে, তারা সেই ওয়াইফাইটা অ্যাক্সেস করতে পারবে। তার মানে আমি এই যে এখান থেকে ইন্টারনেটটা এখানে দিয়েছিলাম, এখান থেকে ইন্টারনেটটা দিয়েছিলাম, সেই ইন্টারনেটটা এরাও পেয়ে গেল থ্রু অ্যাক্সেস পয়েন্টের মাধ্যমে। দ্য অ্যাক্সেস পয়েন্ট ইজ এ ট্রান্সরিসিভার। ট্রান্সরিসিভার মানে ট্রান্সরিসিভারটাকে ভেঙে বলা হয় ট্রান্সমিটিংও করতে পারে, রিসিভিংও করতে পারে সিগন্যাল, ইউজিং আইদার ডিরেক্ট সিকোয়েন্স অর ফ্রিকোয়েন্সি হপিং মেথডস ইন এ স্প্রেড স্পেকট্রাম কমিউনিকেশন টেকনোলজি। এই যে স্প্রেড স্পেকট্রাম, এই স্পেকট্রামটা ওয়াইফাইয়ের যে স্পেকট্রামটাকে সেইটাকে ছড়িয়ে দিয়েছে এবং একটা রেঞ্জ তৈরি করে নিয়েছে, সেই রেঞ্জের মধ্যে যে যে ডিভাইস আছে, মনে করো আমি
একটা মোবাইল নিয়ে আমি যখন এই রেঞ্জে আছি, এই রেঞ্জে এখান থেকে আমি ওয়াইফাইটা পাবো, এই রাউটার থেকে আমি ওয়াইফাইটা পাবো আমার মোবাইল ডিভাইসে। আমি এবার হাঁটতে এই রেঞ্জে এলাম, তখন এখানে ওয়াইফাইটা কখন এখান থেকে পাবো না, এর রেঞ্জ থেকে পাবো। এই রেঞ্জ থেকে আমি ওয়াইফাই অ্যাক্সেস করব আমার মোবাইলে। আবার আমি হাঁটতে আমি এখানে আসলাম, এই রেঞ্জে যখন যে মুহূর্তে আমি এসে পৌঁছলাম, তখন আবার আমি এটা পাবো না, এটাও পাবো না, আমি এর যে স্পেকট্রামটা আছে সেই স্পেকট্রামের ওয়াইফাইটা আমার মোবাইলে পাবো। তার মানে একটা এই যে এই এই রাউটারটা এখান থেকে রিসিভ করলো নেট ওয়াইফাইয়ের মাধ্যমে, আবার এদেরকে দিল, সেই জন্য ট্রান্সমিটিংও করতে পারবে এবং রিসিভও করতে পারে। সিগন্যাল ইউজিং আইদার ডিরেক্ট সিকোয়েন্স অর ফ্রিকোয়েন্সি হপিং মেথডস। It provides a point of access to the wire network for mobile computers. মোবাইল কম্পিউটার্স মানে মোবাইল ফোন হতে পারে, ল্যাপটপও হতে পারে, যারা ওয়াইফাই কানেক্টেড হবে সেই তাদের জন্য এরা একটা অ্যাক্সেস পয়েন্ট। মানে এই যে এখানে কম্পিউটারটা আছে, এই কম্পিউটারটার আমি তো হলো অ্যাক্সেস পয়েন্ট, মানে এর একটা যেখান থেকে আমি ওয়াইফাইটা পাবো। আমি এটা টপকে এখান থেকে আমি অনেক রেঞ্জ দূরে আছে, পাবো না, সুতরাং আমার অ্যাক্সেস পয়েন্টটা হলো এই কাছের এটা। এইভাবে নেটওয়ার্কিং অ্যাক্সেস পয়েন্ট কাজ করে নেটওয়ার্কিংয়ে। To communicate with the AP access point, a mobile computer can use either a special wireless PCMCI card or a network interface card. তাহলে অ্যাক্সেস পয়েন্টটা যদি আমি কাজ করাতে চাই, আমার মোবাইলে হোক, ল্যাপটপে হোক, যাই হোক, সেখানে আমাকে কি থাকতে হবে? ওয়্যারলেস PCMCI কার্ড থাকতে হবে, যেমন ধরো ল্যাপটপে ওয়াইফাই এনাবেলের জন্য থাকে, অথবা নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড থাকতে হবে। নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড থাকলে ডাইরেক্ট ল্যানের মাধ্যমে এই অ্যাক্সেস পয়েন্ট থেকে কানেকশন হবে। নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, এই যেমন এখানে ধরো এটা ইউএসবিতে এখানে কানেকশন করলাম, আজকালকার দিনে ল্যাপটপে তো আর ল্যান পোর্ট আসে না, সেখানে ইউএসবি কানেকশন করে এখানে ল্যান পোর্ট পেয়ে গেলাম, এটা কনভার্টার, ইউএসবি ল্যান কনভার্টার। এবার এখানে আমি অ্যাক্সেস পয়েন্টের কানেকশানটা এখানে দিলাম, তার মানে আমি এটা ল্যান কার্ডের কাজ করছে, এটা ল্যান কার্ডের কাজ করছে করে আমি কানেকশানটা পেয়ে গেলাম। অর ইট ক্যান ইউজ স্টেশন অ্যাডাপ্টার্স হুইচ আর ডিভাইসেস দ্যাট প্লাগ ইন্টু দ্য স্ট্যান্ডার্ড 10/T পোর্ট। 10/T পোর্ট মানে ল্যান কানেকশানের যে পোর্টটা অফ দ্য কম্পিউটার ইথারনেট কার্ড। আর এই পিসিআই এমসিআই কার্ড এই যে এরকম হয়, এগুলো এখন আর চলে না, এখন ডাইরেক্ট ওয়াইফাই এনাবেল ল্যাপটপগুলো হয়ে গেছে বলে এইগুলো এখন আর, আগে এগুলো কার্ডগুলো খুব প্রথম বেরিয়েছিল, এখন আর সেরকম এগুলো ইউজ হয় না, আলাদা করে ইউজ হয় না, এখন ওয়াইফাই ল্যাপটপের মধ্যে ইনবিল্ট হয়েই আসে। ঠিক আছে। ফর স্পেকট্রাম, একটু আগে যেটা দেখালাম, স্পেকট্রাম কমিউনিকেশন ইন দ্য 2.4 GHz range, access points typically support 1 to 3 Mbps communication over distance up to about 3 kilometers. এই যে স্পেকট্রামটা তৈরি হয়েছিল, এই স্পেকট্রামটা 2.4 GHz রেঞ্জে কাজ করবে, তার মানে তার ইন্টারনেট স্পিড হবে, সাপোর্ট করবে 1 to 3 Mbps কমিউনিকেশান। আপলোড ডাউনলোড যে স্পিডটা হয় সেটা 1 to 3 Mbps কমিউনিকেশনে কাজ করবে এই 2.4 GHz রেঞ্জে। দ্য এরিয়া কভার্ড বাই অ্যান অ্যাক্সেস পয়েন্ট ইজ কল্ড এ সেল। যে এরিয়াটা আমি এই অ্যাক্সেস পয়েন্টটা কভার করবে, যত এরিয়াটা, সেটা একটা সেল। এই একটা সেল, এই একটা সেল, দুটো সেল এখানে তৈরি হয়েছে। অ্যান্ড অ্যাক্সেস পয়েন্ট জেনারেলি সাপোর্ট 15 to 25 ওয়্যারলেস স্টেশন হোয়াইল স্টিল মেনটেনিং অপটিমাল ডাটা ট্রান্সফার রেট। তার মানে এই স্পেকট্রামের আন্ডারে আমি কতগুলো ল্যাপটপ বা মোবাইল বা কম্পিউটার আমি কানেকশন করতে পারি? 15 to 25 এবং 15 to 25 পর্যন্ত এই যে 1.3 Mbps কমিউনিকেশানটা ম্যাক্সিমাম লেভেলে থাকবে। তারপরে যদি সংখ্যা বাড়তে থাকে, কানেক্টেড ডিভাইসের সংখ্যা বাড়তে থাকে, তাহলে তার স্পিডটা কমতে থাকবে। The access point allow wireless station to be quickly and easily connected to a wired LAN. Access point লাগালে, access point যদি আমরা কোনো নেটওয়ার্কিংয়ে লাগাই, এটা আমাদের কি হয়, যেগুলো ওয়্যারলেস ল্যান কানেক্টারে খুব কুইকলি এটা অ্যাক্সেস হয়ে যায়, মানে কানেক্টেড হয়ে যায়।
যত কুইকলি কানেক্টেড হয়ে যাবে তত সেই অ্যাক্সেস পয়েন্ট থেকে ওয়্যারলেস ওয়াইফাই সিগন্যালটা আমরা পাবো, তত আমাদের মোবাইল ডিভাইস যেগুলো আছে, সে মোবাইল ফোন হতে পারে, ল্যাপটপ হতে পারে, আমরা নেট কানেকশন করতে পারবো। ওয়্যারলেস অ্যাক্সেস পয়েন্ট ডিভাইসেস ক্যান বেনিফিট from recent power of Ethernet PoE technology, so we are able to place access point in place without power outload. এই এখনকার অনেক মডার্ন অ্যাক্সেস পয়েন্টগুলো পিওই পোর্ট এনাবেল করে পাঠিয়েছে। পিওই পোর্ট এনাবেল মানে কি, না ল্যান যে কানেক্টার থাকবে সেই ল্যান কানেক্টার থেকেই পাওয়ারটা জেনারেট হবে, ওখান থেকেই পাওয়ারটা জেনারেট হবে। তার ফলে কি হলো, পিওই সুইচ লাগানোর ফলে ওই ল্যান পয়েন্টে যে ভোল্টেজটা জেনারেট হবে সেখান থেকে আমরা অন্য একটা কিছু কানেকশান দিতে পারবো যেখানে আমার পাওয়ারটা দরকার হবে না। এটা একটা অ্যাডেড অ্যাডভান্টেজ। এবার আমরা দেখব অ্যাপ্লিকেশন অফ অ্যাক্সেস পয়েন্ট। অ্যাক্সেস পয়েন্টের অ্যাপ্লিকেশন কোথায় কোথায় হয়। ইট ইজ এ ডিভাইস দ্যাট ক্রিয়েটস এ ওয়্যারলেস ল্যান ইন এ লার্জ এন্টারপ্রাইজ। একটা অফিসে, এই যে এখানে যেমন ছবিটা দেখাচ্ছিলাম, একটা অফিসে মনে করো অনেক কম্পিউটার নিয়ে একটা ডিপার্টমেন্ট আছে, সেইখানে যদি আমরা এইটা লাগাই, অ্যাক্সেস পয়েন্ট লাগাই, তাহলে ইজিলি একটা স্পেকট্রাম তৈরি করবে, ওয়াইফাই কানেকশন দেবে এবং সেখান থেকে সমস্ত ডিভাইস কানেক্টেড হতে পারবে। It is used to extend the coverage area of the network so that it can disconnect, which allows more user to connect to the network easily. এটা কি হয়, একটা কভারেজটাকে এক্সটেন্ড করে দেয়। কিভাবে এক্সটেন্ড করে দেয়, এই রাউটারটা এখানে আছে, এই রাউটার থেকে এই 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 কম্পিউটারের নেটওয়ার্ক অনেক দূরে আছে। তার মানে এখানে যে কম্পিউটারগুলো আছে সেগুলো এর অ্যাক্সেস পাবে না, অনেক দূরে আছে বলে, বা পেলেও সিগন্যালটা খুব উইক থাকবে। যেমন আমাদের মোবাইল টাওয়ার খুব উইক হয়ে গেছে, মাঝে মাঝে ঘরের ভেতর ঢুকলে সেরকম উইক হয়ে যাবে। অ্যাক্সেস পয়েন্ট কি করবে, এই রেঞ্জটাকে, যে ওয়াইফাই রেঞ্জটাকে ক্যাচ করে এই রেঞ্জটাকে এক্সটেন্ড করে দেবে, বাড়িয়ে দেবে, মানে আরও বেশি এরিয়া নিয়ে কভার করার এনাবেল করে দেবে। An access point connects a switch, Ethernet cable, wired router and Wi-Fi to designate the particular area. অ্যাক্সেস পয়েন্ট সুইচের সঙ্গে কানেক্ট হতে পারে, ইথারনেট কেবেলের অ্যাক্সেস পয়েন্ট কানেক্ট করতে গেলে সুইচের সঙ্গে হয়, ইথারনেট কেবেল লাগে, আর রাউটারের সঙ্গে ডাইরেক্টলি কানেক্ট হতে পারে, রাউটার থেকে একটা কানেকশান নিয়ে অ্যাক্সেস পয়েন্টে দেওয়া যেতে পারে। অ্যান্ড ওয়াইফাই টু ডেজিগনেট দ্য পার্টিকুলার এরিয়া, ওই অ্যাক্সেস পয়েন্টের যে পার্টিকুলার এরিয়াটা ওয়াইফাই সার্ভ করবার জন্য এর মাধ্যমে কানেকশান হতে পারে। ইট ইজ ইউজ টু প্রোভাইড কানেক্টিভিটি to the user in large offices or enterprises, which allow user to roam easily anywhere in the office and will be connected to a network. এই অ্যাক্সেস পয়েন্ট লাগানোর ফলে একটা লার্জ এরিয়া, অফিসের একটা লার্জ এরিয়ায় স্পেকট্রামটা তৈরি করে নিল, মানে একটা ওয়াইফাই জোন তৈরি করে নিল। তার ফলে আমার মনে করো আমি নেটে কানেক্টেড আছি, আমি এদিক থেকে অফিসের ওদিকে গেলাম, সেখানেও কানেক্টেড থাকবো, ওখান থেকে আরেক জায়গায় গেলাম, সেখানেও কানেক্টেড থাকবো। তার ফলে আমাদের নেটের কোনো সময় ঘাটতি হচ্ছে না। LANs can be provided in public places and coffee shop, restaurants, airport, etc. এই যে এইগুলো বলা হলো, এই কফি শপ, রেস্টুরেন্ট, এয়ারপোর্ট, এইগুলোতে কি হয়, এগুলোতে ল্যান কানেকশান একটা যদি আমরা দিই একটা অ্যাক্সেস পয়েন্টকে, সেই অ্যাক্সেস পয়েন্ট ওই ল্যান কানেকশান থেকে নেট নিয়ে ইজিলি তার এরিয়াটা ওয়াইফাই জোনটা বা স্পেকট্রামটা তৈরি করে নিতে পারে। তার ফলে এইসব এরিয়ায় এই অ্যাক্সেস পয়েন্টের ইউজ করা সুবিধাজনক। ঠিক আছে, দেখো এই সুইচ থেকে একটা কানেকশান এসছে অ্যাক্সেস পয়েন্টে যে এখানে সুইচে তো একটা ইন্টারনেট আছে, বা একটা কানেকশান দেওয়া আছে। এবার সুইচ তো আর ওয়াইফাই ক্রিয়েট করতে পারে না, সুইচ রাউটার পারে, ওয়াইফাই রাউটার একটা ক্রিয়েট করতে পারেন ওয়াইফাই। কিন্তু সুইচের সঙ্গে আমি যদি এখানে রাউটার না লাগিয়ে সুইচ থেকে আমি ডাইরেক্ট অ্যাক্সেস পয়েন্টে কানেকশান দিই ওয়্যার্ড মাধ্যমে, যেহেতু এটা ওয়াইফাই তৈরি করতে পারে, একটা স্পেকট্রাম তৈরি করে নেবে, মনে করে এই স্পেকট্রামটা তৈরি করে নিল, এই মানে একটা ওয়াইফাই জোন তৈরি করে নিল। ওয়াইফাই জোনের মধ্যে দেখো, ওয়াইফাই জোনের মধ্যে এই ল্যাপটপটাও আসছে, সে ওয়াইফাই পেয়ে গেল, এর থেকে এ পেয়ে গেল, এর থেকে এ পেয়ে গেল, আর এই সুইচ থেকে ল্যানের কানেকশানের মাধ্যমে ডেস্কটপ কম্পিউটারগুলো কানেকশান থাকবে। তো এইভাবে একটা নেটওয়ার্ক জোন তৈরি করে নেওয়া হয়, যাতে কিনা অ্যাক্সেস পয়েন্ট
রাউটারের বদলে অ্যাক্সেস পয়েন্ট তৈরি করে নেওয়া যায় বা সুইচের বদলে অ্যাক্সেস পয়েন্ট দিয়ে ওয়াইফাই জোন ক্রিয়েট করে নেওয়া যায়। এটা মেনলি সাধারণত আমরা অ্যাক্সেস পয়েন্ট ব্যবহার করি বেশিরভাগ ক্ষেত্রে ওয়াইফাই জোন তৈরি করার জন্য। আবার বলছি, ওয়াইফাই জোন একটা তৈরি করে নিয়ে সেই ওয়াইফাই জোনের মধ্যে মোবাইল ডিভাইসগুলো, ল্যাপটপ হোক, মোবাইল হোক বা যে কোনো ওয়াইফাই এনাবেল ডিভাইস আছে সেইগুলো ব্যবহার করার জন্য। ঠিক আছে? তাহলে অ্যাক্সেস পয়েন্ট খুব কার্যকরী। ছোট অফিসে সাধারণত এইগুলো ব্যবহার করা থাকে ও রাউটারের বদলে। অ্যাক্সেস পয়েন্ট কি, আশা করি ভালো করে এগুলো পয়েন্ট টু পয়েন্ট বোঝাতে পারলাম তোমাদের। অ্যাক্সেস পয়েন্ট কীভাবে কাজ করে, তার নেটওয়ার্কিংয়ের যে গঠনটা হয় সেইটা কোথায় কী অ্যাক্সেস পয়েন্ট রাখতে হয়, কিভাবে কানেকশান হয়, আর কোথায় কোথায় অ্যাক্সেস পয়েন্ট আমরা অ্যাপ্লাই করতে পারি বা অ্যাপ্লিকেশান অফ অ্যাক্সেস পয়েন্ট। ঠিক আছে? তো অ্যাক্সেস পয়েন্ট সুইচ হয়েছে, রাউটার হয়েছে, অ্যাক্সেস পয়েন্ট হয়ে গেল। এর পরের দিন আবার একটা নতুন টপিক নিয়ে আমরা তোমাদের সামনে হাজির হব। আশা করি এই অ্যাক্সেস পয়েন্টটা খুব সোজা জিনিস। যারা সুইচ রাউটার আমাদের এপিসোডগুলো দেখেছো অ্যাক্সেস পয়েন্ট, আশা করি তাদের কাছে কোনো অসুবিধে হলো না বুঝতে। খুব সোজা জিনিস। ভালো লাগলো তোমাদের? ভালো লাগলে ভিডিওগুলো একটু লাইক করে দিও, বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দিও যারা কম্পিউটার হার্ডওয়্যার নেটওয়ার্কিংয়ের এইসব টপিকগুলো শিখতে চায়, জানতে চায়। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা একটু আমাদের চ্যানেলটা বেল আইকন নোটিফিকেশানে প্রেস করে অল বটমে সাবস্ক্রাইব করে নিও। ঠিক আছে বন্ধুরা, এর পরের দিন আবার একটা নতুন টপিক নিয়ে তোমাদের সামনে ফিরে আসছি। থ্যাংক ইউ।